তারা দাঁড়াইছে, দাঁড়ায় নাই, কিন্তু আপনারা জানেন তারা দাঁড়াইছে বাংলাদেশের মানুষের পক্ষে, দাঁড়ায় না। না তাহলে তারা যখন বাংলাদেশের মানুষের পক্ষে দাঁড়ায় না, এখন তারা কার পক্ষে দাঁড়াতে যেতেছে? কোনো বিদেশি শক্তির এজেন্ডা বাংলাদেশে নতুনভাবে বাস্তবায়ন করার জন্য দাঁড়াইতেছে, এটাই দাঁড়াইতেছে, এটাই তাদের চেষ্টা। কোনো বিদেশি শক্তি বাংলাদেশ নিয়ে খেলবে, বাংলাদেশের মানুষ 5ই আগস্টের পরে আর এই চিন্তা করে না। বাংলাদেশের মানুষ চিন্তা করে প্রত্যেকের জায়গা থেকে তার নাগরিক অধিকার সে ভোগ করবে এবং কি সে স্বাধীনভাবে বাঁচবে। আমি থেকে শুরু করে ডাক্তার ইউনূস পর্যন্ত, আমি থেকে শুরু করে একেবারে রিক্সা চালক থেকে শুরু করে ডাক্তার ইউনূস পর্যন্ত সবাই তার স্বাধীনতা পাবে। এবং কি বাংলাদেশের মানুষের যে আপনি দেখেন বিচার ব্যবস্থা নষ্ট হয়ে গেছে, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা নষ্ট হয়ে গেছে, আমাদের শিক্ষা ব্যবস্থা নষ্ট হয়ে গেছে, আমাদের যে ব্যাংকে মানুষ টাকা জমায় ব্যাংকে রাখে, ব্যাংকিং ব্যবস্থাটাও কিন্তু নষ্ট করে দিছে। পৃথিবীর বাংলাদেশের এমন কোনো ব্যবস্থা নয় আওয়ামী লীগ ঠিক রাখছে। প্রতিটা ব্যবস্থায় তারা তাদের লোক নিয়োগ করছে। আপনারা দেখেন শেখ হাসিনা চলে যাওয়ার পরে শেখ হাসিনা ক্ষান্ত হয় নাই। শেখ হাসিনা ভারতে গিয়ে ভারত পানি ছেড়ে দিছে আমাদের দেশে। ওই পানি ছাড়ার কারণে বাংলাদেশের মানুষের যে কৃষকরা খাবার উৎপাদন করে, প্রত্যেকটা খাবার ডুবে গেছে, মাছ ভাইসে গেছে, গরু ছাগল মরে গেছে। সে ওইখানে যাইয়াও বাংলাদেশের ক্ষতি করতেছে। ইভেন কি এখন খাবার দাবারের দাম বেশি, আপনারা দেখেন না? আপনারা দেখেন তো আলুর দাম বেশি, সব কিছু। আমি দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, 17 বছরে আওয়ামী লীগ যেভাবে তিলে তিলে বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে, ওই বাংলাদেশকে, ধ্বংস হওয়া বাংলাদেশকে পুনর্গঠন করার জন্য আপনি একটা মানুষকে সময় দিতে হবে। কিভাবে সময় দিতে হবে তাকে? সে আসছে প্রথমত বাংলাদেশের প্রত্যেকটা যে মানে বাংলাদেশের যে মন্ত্রণালয়গুলো, একটা দেশ যে মন্ত্রণালয়ের মাধ্যমে চলে, প্রতিটা মন্ত্রণালয়ের প্রতিটা পদে আওয়ামী লীগের লোক নিয়োজিত। এখন যেখানে আওয়ামী লীগের লোক নিয়োজিত থাকবে সেখানে বাংলাদেশের জন্য ভালোভাবে কাজ করা সম্ভব হবে না। প্রথমত তাদেরকে সেখান থেকে বের করতে হবে, তাদেরকে চাকরিচ্যুত করতে হবে। করার পরে আপনারা জানেন ছাত্র আন্দোলনে যে 1600 মানুষ হত্যা হয়েছে, এটা কি সাধারণ বিষয়? এটা কোনো সাধারণ বিষয় না। এটা বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশের আগে পৃথিবীর ইতিহাসে কোথাও কোনো দেশে কোনো আন্দোলন হওয়ার পরে আন্দোলনকে দমন করার জন্য কোনো দেশের সরকার তার দেশের 1600 ছাত্র সাধারণ নাগরিককে হত্যা করে নাই। এটাই সারা পৃথিবীতে বিরল যে 1600 নাগরিককে হত্যা করা হয়েছে, 20,000 নাগরিককে পঙ্গু করা হয়েছে। ইভেন কি এখনো অনেক নাগরিক আছে যারা আহত হয়েছে, আপনার যে লিস্টেড হয়েছে, আহত মানুষদের লিস্টেড হয়েছে, সেই তালিকায় তারা সময়ের কারণে হোক, অসুস্থতার কারণে হোক আসতে পারে নাই। তাহলে আমি ধরে নিতে পারি 50,000 নাগরিকের সাথে তারা হত্যাযোগ্য কিংবা আহত করেছে। তারা 50,000কে আহত করে না। আপনি দেখেন বাংলাদেশের 18 কোটি মানুষকে তারা বিগত 15 বছর হাত পা বেঁধে শাসন করেছে। বাংলাদেশের মানুষ 5 তারিখে ওই শাসন ব্যবস্থা থেকে মুক্তির জন্য রাস্তায় আসছে এবং কি মুক্ত হয়েছে। ওই মুক্ত হওয়া বাংলাদেশে নতুন কোনো পেশি শক্তি বলেন, আমাদের পার্শ্ববর্তী দেশ বলেন, আমাদের পার্শ্ববর্তী যত দেশ আমাদের সাথে বন্ধুত্ব করতে চায়, বন্ধুত্ব হবে। বন্ধুত্ব হবে, সে আমাকে যতটা ভালোবাসা দিবে আমি তাকে ততটা ভালোবাসা দিব, তার বিনিময়ে বন্ধুত্ব হবে। বন্ধুত্ব এমন হবে না সে আমার পাশের দেশ হিসেবে, এমন বন্ধুত্ব করলে হবে না যে আমার দেশের রাষ্ট্র ক্ষমতায় কে বসবে এটা সে ডিসাইড করবে, এটা হবে না। আমার দেশে কে ক্ষমতায় বসবে, আমার দেশ কে চালাবে, এটা স্বয়ং সম্পূর্ণভাবে সিদ্ধান্ত নেবে আমার দেশের জনগণ। আমার দেশের জনগণ যাকে চাইবে সে দেশ চালাবে। এবং কি আমরা চাই, আপনারা যারা মিডিয়াতে কাজ করছেন, সত্য এতদিন আপনারাও সত্য প্রকাশ করতে পারেন না, এখন আপনারাও সত্য প্রকাশ করতে পারেন এবং কি আগামীতেও আপনারা সত্য প্রকাশ করতে পারবেন। আমরা বিশ্বাস করি প্রত্যেকে মিলে যারা এই যে আন্দোলন করতেছে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা সবাই আসেন, সুন্দর করে আমরা দেশটা গড়ি। আমাদের দেশটা কিন্তু অনেক পিছিয়ে গেছে। 17 বছরে একদলীয় শাসনের কারণে আমরা কিন্তু অনেক পিছিয়ে গেছি। বাংলাদেশের ম্যাক্সিমাম জনগোষ্ঠী উন্নয়ন কি জিনিস সেটা ভোগ করতে পারে না। তাই আমি বলবো যারা এই আন্দোলন ফান্দোলন বিভিন্ন বিষয়ে, কখনো অটো লীগ, কখনো বাংলাদেশে যা হয়েছে ভাই, বাংলাদেশে যেগুলো ঘটছে প্রত্যেকে অবহিত, মিডিয়া থেকে অবহিত, একজন রিক্সা চালকও অবহিত, একজন কৃষকও অবহিত। তাই দেখেন আমি বলি ষড়যন্ত্র থেমে নেই,
স্বাধীনতার পর থেকেই কিন্তু আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। 1971 সালে যখন বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ শুরু হয়েছিল, যুদ্ধ শুরু হওয়ার পর তৎকালীন সময়ে বাংলাদেশের সবচেয়ে বড় নেতা শেখ মুজিবুর রহমান যুদ্ধটা লাগিয়ে দিয়ে শেখ মুজিবুর রহমান নিজে পালিয়ে গিয়েছিল, কিংবা পাকিস্তানি হানাদার বাহিনী তাকে গ্রেপ্তার করেছে বলে পরবর্তীতে স্বীকারোক্তি আসে। ঠিক সেই সময় আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি একজন আর্মি ম্যান ছিলেন। তিনি তার দেশকে, এই মাটিকে ভালোবেসে, এই মাটির মানুষকে ভালোবেসে বাংলাদেশের জন্য যুদ্ধ করার জন্য চাকরি থাকা অবস্থায় চাকরি ত্যাগ করে এসে বাংলাদেশের মানুষকে যুদ্ধের প্রশিক্ষণ দিয়ে যুদ্ধ করেছে। 1990-এ যখন স্বৈরাচারী এরশাদ বাংলাদেশের মানুষের গলা চিপে ধরেছিল, ঠিক সেই সময় আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে রাস্তায় আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে, এমনকি ছাত্রদল আন্দোলনের মধ্য দিয়ে এরশাদ পালিয়ে গেছিল। ঠিক তারই ধারাবাহিকতায় 2024 সালে তারেক রহমান, জিয়া পরিবারের সুযোগ্য উত্তরসূরি, আগামীতে যিনি বাংলাদেশের মানুষের নেতৃত্ব দিবেন, এবং কি বাংলাদেশের মানুষ যার আশা আকাঙ্ক্ষা আছে, যিনি আসার পর জিয়াউর রহমান যে বাংলাদেশের মানুষকে নেতৃত্ব দিয়েছেন, ভালোবেসেছেন, খালেদা জিয়া যেটা করেছেন, তাদের সন্তান হিসেবে তারেক রহমান বাংলাদেশের মানুষকে নতুন একটি বাংলাদেশ উপহার দিবে। এবং এটা আমি একজন তার কর্মী হিসেবে আশা করি, একজন রিক্সা চালক থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি আশা করি। দেখেন, আমরা আসলে এখানে আওয়ামী লীগের, আমি বলছি আপনাকে, এখানে ছাত্রলীগ বিভিন্নভাবে চেষ্টা করছে। তারা 5ই আগস্টের পর থেকে তারা যে সন্ত্রাসী কার্যক্রম বাংলাদেশে চালিয়েছিল, সন্ত্রাসযোগ্য করেছিল বাংলাদেশের মানুষের সাথে, তাদের ওই প্রশিক্ষণ থেকে তারা এখনো সরে যায়নি। তারা শুধুমাত্র কিছুদিন পালিয়েছিল। ইউনূস সরকার আসার পরে তাদেরকে কিন্তু এখন পর্যন্ত অ্যারেস্ট করা হয় নাই। আপনি যেটা দেখেছেন, যারা হত্যাযজ্ঞ চালিয়েছে তাদের সবাইকে কি অ্যারেস্ট করা হয়েছে? বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যেকটা কর্মী হত্যাযজ্ঞের সাথে জড়িত, প্রত্যেকটা নেতাকর্মী হত্যাযজ্ঞের সাথে জড়িত। তাই তারা এখন বিভিন্নভাবে চেষ্টা করছে, তাদের নেত্রী ভারত বসে বসে তাদেরকে পরামর্শ দিচ্ছে যে ওইখানে যে একটা ঝামেলা পাকাও, ওইখানে যে একটা ঝামেলা পাকাও। আসলে এইসব ঝামেলা পাকাইলে কিছুই হবে না। বাংলাদেশের মানুষ যেখানে ঝামেলা হবে, সাধারণ জনগণ থেকে শুরু করে সবাই কিন্তু কি সে ঝামেলা রুখে দেবে। আমরা এখানে আসছি ঝামেলা রুখে দেওয়ার জন্য। আমরা খবর পেয়েছি এখানে আওয়ামী লীগ মিছিল করার চেষ্টা করেছে। আওয়ামী লীগের এত বড় স্পর্ধা আসে কোথা থেকে? যারা বাংলাদেশের মানুষকে এই জায়গায় হত্যা করেছে, যারা বাংলাদেশের মানুষকে এখান থেকে হত্যা করার মিশন শুরু করেছিল, তারা ওই জায়গায় তাদের সাজা না হওয়া পর্যন্ত, বিচার না হওয়া পর্যন্ত তারা ওই জায়গায় কিভাবে বাংলাদেশে প্রোগ্রাম করতে আসে? তাই আমি বলবো, যারা প্রোগ্রাম করতে আসে তাদের উদ্দেশ্যে আমার মেসেজ একটাই: ভালো হন, ভালো থাকেন, ভালোভাবে চলাফেরা করেন, কিন্তু এমন কিছু করবেন না যেটা করলে আমরা রাস্তায় নামতে বাধ্য হব। আমার পরিচয়, আমি যুবদল করি, শাহবাগ থানা যুবদল। শাহবাগ থানার যুবদল একজন বলছিলেন। দাদা, আপনি কথা বললে শুনেন, কে শুনেন? এদিকে নেওয়ার দরকার নাই তো। এদিকে কেন নিচ্ছে না? কেন নেওয়ার দরকার নাই? এখানে কেন নিচ্ছে না? কি হচ্ছে এখানে বলেন? কি হচ্ছে এখানে? কেন নেওয়া হচ্ছে? ভিডিওটা কেন নিচ্ছে না? কি হয়েছে? কি হয়েছে? কি এটা নিজেদের? এটা নিজেদের? হ্যাঁ হ্যাঁ, কথা হচ্ছে এখানে। পানিটা কিসের জন্য আনা হয়েছে? পানি শেষে আমি কি লোক আর আমি কই ভিডিও করলাম মিয়া?